মর্নিং ফ্রেন্ডস, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল আমাদের ঘুম ভেঙে গেল, সৌরভ আমার দুজনেরই। আমরা উঠে গেছি, এইমাত্র চা বানানো হলো। তো আছি আমরা হোটেলে, কালকে রাতে এখানে হোটেলে এসেছি। এখানে যদি হোটেলে চা আনতে যাওয়া হয় 10 টাকা করে কাপ, এই ছোটো কাপের চা 10 টাকা দুর্গাপুরে। তো মানে এক কাপ চায়ে দুজনেরও হবে না, ওই জন্য আমরা চা বানিয়ে নিলাম এখানে গাড়ি দিই। চলো দেখা যাক। আজকে শোরুমে কাল কাজ হয়নি, আজকে এখানে শোরুমের মিস্ত্রি বাইরে এসে কাজ করবে বলেছে। তো দেখি 9টা সাড়ে 9টার সময় করে আসবে বললো মালিক। দেখি আজকে 9টা সাড়ে 9টা ওদের কখন হয়। আমাদের 9টা বাজে মানে ওদের 9টা বাজে, নাকি আমাদের 9টার ওদের 11টা, দেখা যাক। আজ টিফিন করার জন্য আমরা আজকে সবজি বানাবো আলুর, সেই জন্য আলু ছাল ছাড়িয়ে ফেলেছি, এখনও পেঁয়াজ লঙ্কা কাটতে বাকি আছে। এই যে এদিকে সৌরভ বাটি দিয়ে দিয়েছে, গ্যাস বাইরে আছে, একটু পর কাটাকাটি হয়ে গেলে আমরা চাপিয়ে দেবো আজকে মুড়ি খাবারের জন্য তরকারি। তো ফ্রেন্ডস, আমাদের মুড়ি খাবার আজকে হয়ে গেছে, আমরা টিফিন করতে বসে গেছি। টিফিন করছি, সৌরভের কমপ্লিট। যে মিস্ত্রি আসার কথা ছিল কাজ করার জন্য, সে এখন আসেনি। চলো দেখা যাক যে সে কখন আসে। তারপর তো আমরা টিফিনটা কমপ্লিট করে নিই। তো আমাদের মুড়ি খাওয়ার পর গাড়ির নিচে দিকে এলাম আমি, দেখছি পার্কিংটা প্রায় ফাঁকা হয়ে আসছে, গাড়ি যত আছে সব বেরিয়ে যাচ্ছে লোডের জন্য। আর এদিকে আমাদের গাড়িটা সৌরভ পরিষ্কার করছে। তো দেখো, এত বড় কেবিন, যদি সিনিয়র খালাসি না হয়, জুনিয়র খালাসি হলে পরিষ্কার করতে পারবে না। সৌরভ দেখো একাই এদিকে কাজ করছে, একটা নিনজা টেকনিকের সিটটাকে লাগিয়ে দিয়েছে কেবিনের সিটটা। আর ময়লাও প্রচণ্ড হয়েছিল, একে সব বার করছে সৌরভ। এদিকে ছেলেটা প্রচণ্ড খাটে গাড়িতে। আমরা হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য, ভিড় মোটামুটি ভালোই আছে। দুটো ফ্যানটা চালিয়ে দিও, ফ্যানটা। চলে এলো খাবার। সৌরভ আমাদের চান টান করে এলাম, সারাদিনে তো গাড়ির কাজ হলো না। দেখি আবার মিস্ত্রি কখন আসবে, তারপর গাড়ির কাজ হয়। বেজেও গেল প্রায় 7টার মতো। তো অবশেষে মিস্ত্রি আসছে গাড়ির কাজ করার জন্য। আমরা পাম্পে চলে এসেছি, এখানে গাড়ির জন্য তেল নিয়ে এগিয়ে যাবো। তা করতে করতেই দেখছি যে কাকা চলে এলো আমার গাড়িতে তেল দেওয়ার জন্য। কাকা এসে ডিজেল দিচ্ছে আর বলছে যে এইভাবে তেল ভরে ভরে কত দূর যাবে, কম টাকার তেল ভরলে বেশি দূর যেতে পারবে না। পাম্পে থেকে বেরিয়ে চলে এলাম গলসির পথে। তো আস্তে আস্তে দেখছি রাস্তার সাইডে এক ধরনের গার্ড ওয়াল দিচ্ছে। এরকম গার্ড ওয়াল এর আগে আমি এই রোডে দেখিনি। তো দেখছি এই গার্ড ওয়ালটাতে রাস্তাতে কেউ যদি চায় নিচের রাস্তায় যাবে তো লাফ দিয়েও যেতে পারবে না, প্লাস গাড়ির আওয়াজটাও অনেকটাই কম যাবে রাস্তার বাইরে। এটা খুবই একটা ভালো কাজ হচ্ছে এই রাস্তা। আমরা হোটেলে চলে এলাম, এখানে খাওয়া দাওয়া করে আজকে রাত্রে থেকে যাব। কালকে সকালবেলা আমার গলসিতে লোড হবে, মাছের খাবার লোড হবে। এখন বলছে তো গাজলের মাল, দেখা যাক কোথায় খালি হয়। তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে।